নোয়িং আননোন আপনাকে যুক্ত করা হচ্ছে বড় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হ্যালো দাদা। অনেকদিন ধরে ট্রাই করছি যুক্ত হওয়ার, তা আজকে পেয়েছি, খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। যাই হোক, শুনতে পাচ্ছেন দাদা আপনারা? জি, শুনতে হ্যালো, পাচ্ছি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল দাদা, বলছিলাম এই বিশেষ করে স্পিরিচুয়ালিজম সম্পর্কে। এই বিষয়টা হচ্ছে যে স্পিরিচুয়ালিজমের কি কোনো প্রয়োজনীয়তা আছে আমাদের বর্তমান সময়তে? এই একটা প্রশ্ন আমাকে অনেকদিন ধরে, বিষয়টা আমি ভাবছিলাম অনেকদিন ধরে, আমি উত্তর ঠিকঠাক পাচ্ছিলাম না কোনো জায়গাতে। স্পিরিচুয়ালিজম বা ধর্মের একটা মানে দিক যেটা স্পিরিচুয়ালিজম, ওটা কি কোনো প্রয়োজনীয়তা বর্তমান সমাজে কি আছে, বা এরকম একটা চিন্তা ভাবনা আসছিল খুব, এটা জানার জন্য আরো। এখন তো ভাই আমার জানতে হবে স্পিরিচুয়ালিটি বলতে আপনি এক্স্যাক্টলি কি বুঝাচ্ছেন। ওটার মধ্যে যদি এমন কিছু না থাকে যেটা সমাজের জন্য ক্ষতিকর, তাহলে আর আপনি যদি ওটা বিশ্বাস করেন, মনে মনে হ্যালো দাদা, মজা পান, শুনতে পাচ্ছেন? আপনার যদি আপনি কি হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, স্পিরিচুয়ালিটি দরকার কিনা এটা জানার জন্য আগে জানতে হবে স্পিরিচুয়ালিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন। স্পিরিচুয়াল আপনি যেটাই বোঝাচ্ছেন স্পিরিচুয়ালিটির মধ্যে, ওইখানে যদি কোনো সমাজের জন্য ক্ষতিকর বা নিজের জন্য ক্ষতিকর এমন কোনো এলিমেন্ট না থাকে, আর আপনি যদি এরকম কোনো একটা মানে এরকম কোনো কিছুতে একটা জিনিসে বিশ্বাস করেন, মনে মনে মজা পান, আপনার যদি ভালো লাগে আপনি বিশ্বাস করতেই পারেন। আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি করতেই পারেন। বাট যদি এটা আপনার জন্য আচ্ছা আচ্ছা, ক্ষতিকর হয়, সেটা যদি আপনার জন্য ক্ষতিকর হয়, তাহলে আপনি ওই বিশ্বাসটা করার এটাকে, যৌক্তিকতা নেই। আচ্ছা আচ্ছা, এরকম কিছু। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ধর্মের কোনো কিছু থাকলে পারেই এই এই বিষয়গুলোতে, বিশেষ করে দেখা গেল কোনো একটা বিষয় বর্তমান সমাজের প্রতি সেটা খারাপ, সেটা যখনই বলা হয় যে ধর্মের এই আয়াতের এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ, তখনই এই মোমেন বান্দারা বলে যে এটা এই কনটেক্সটে খারাপ, ওই কনটেক্সটে খারাপ, ওই কনটেক্সটকে এরকম বলা হয়েছিল, এরকম বলা হয়েছিল, এরকম বলা হয়েছিল, এইভাবে ওরা জিনিসটা বোঝানোর চেষ্টা করে। এটা কিভাবে এটা কাউন্টার করা যায় ঠিক বুঝতে পারে যে ওটা সর্বজনীন সবার জন্য নয়, ওটা কেবলমাত্র সেই সময়কার সেই সমস্ত লোকেদের জন্য, সেই সমস্ত এইভাবে ওরা বোঝানোর চেষ্টা করে প্রত্যেকটা বিষয়। এটা কিভাবে, বুঝলেন? প্রত্যেকটা দাবি এটা ওই সময়ের জন্য কিনা এই দাবিটা যাচাই করে দেখবেন, ওইটার কনটেক্সট আসলে ওইটা কিনা যাচাই করে দেখবেন। প্রত্যেকটা যে দাবি করবে, প্রত্যেকটা দাবির এই যে যাচাই বাছাই করে পৌত্তলিকতা, এই যে যারা মূর্তি পূজায় বিশ্বাসী তাদেরকে, মুশরিকদেরকে যে মারার বিষয়টা, এই বিষয়টা যদি বলা হয় তা বলা হবে যে ওই সময় যে একটা রাজনৈতিক সিস্টেম ছিল, সেই রাজনৈতিক সিস্টেমে তারা বদমাশ ছিল, তাদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে, সার্বজনীন ভাবে বলা হয়নি। এরকম ভাবে যুক্তি দেওয়ার চেষ্টা করে এখানকার মোমেনরা। তা এই বলেন জিনিসটা, আসিফ ভাই। এই জন্য আমাদের যে সংখ্যা.com লেখাগুলো আগে একটু পড়েন, ফুল কন্টেক্সটটা সেখানে পেয়ে যাবেন, সবকিছু সেখানে পেয়ে যাবেন। এই জন্যই বারবার বলি যে আমাদের ওয়েবসাইটে লেখাগুলো আগে একটু পড়ে নেন, এটা সবসময় আমরা উৎসাহিত করি। আর আমাদের যে লাইভ আলোচনাগুলো হয় এমন তো না যে ওই মুমিনের সাথে শুধু আমি আপনার সবই একারই শুনি। দেখা হয়, আমাদেরও তো প্রতিদিন মানে আলোচনা হচ্ছে এই টাইপের লোকদের সাথেই। দেখেন যে আমরা কিভাবে আলোচনা করি এবং কি রেফারেন্স দেখাই, কিভাবে কথা বলি, সেগুলো একটু দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন। শুরুতেই যে সব পেরে যাবেন তা তো না, আস্তে আস্তে না, শিখতে থাকেন, পড়তে থাকেন, শিখতে থাকেন। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল আশিফ ভাই, বলছিলাম এই একটা ফিলোসফিক্যাল প্রশ্ন আর কি। এই যে আমাদের সৃষ্টি, যে প্রত্যেকটা জিনিসের যে একটা না উদ্দেশ্য ভাই, আমাদের থাকতে হবে, কোনো সৃষ্টি, আমাদের কোনো সৃষ্টি হয় নাই, আমার সবকিছুর যে উদ্দেশ্য থাকতেই হবে এমনও কোনো কথা নাই। এগুলো সব হ্যাঁ সেটা, মানে ঈশ্বরের কি উদ্দেশ্য থাকতে পারে আমাদের সৃষ্টির পেছনে? ঈশ্বরের কি তার কি কোনো ভাই বন্ধু ছিল যে তাকে কাউকে প্রয়োজনীয়তা দেখানোর দরকার ছিল যে আমি তো হচ্ছে শক্তিশালী, এরকম কি কোনো কিছু ব্যাপার ছিল, এরকম কোনো প্রশ্ন জানতে ঈশ্বরের চাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল, যদি আমরা মানে ইসলামকে ধরি, তাহলে ঈশ্বরের অস্তিত্বের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সৃষ্টি করা। মানুষকে সৃষ্টি না করলে ঈশ্বরের আর কোনো উদ্দেশ্য থাকতো না। ঈশ্বর একটা উদ্দেশ্যহীন সত্তাতে পরিণত হইতো, গুড ফর নাথিং এ পরিণত হইতো। এটা আমি প্রমাণ করতে পারবো যে মানুষকে সৃষ্টি করা ছাড়া ঈশ্বরের আর কোনো উপায় ছিল না, বা আর কিছু তার পক্ষে, তার অস্তিত্বের জন্য, তার হ্যাঁ, অস্তিত্বের যে উদ্দেশ্য সেটার জন্যই তার মানুষকে, মানে ইসলামিক কনসেপ্টের যে আল্লাহ আছে তার আসলে মানুষের উপরে সে নির্ভরশীল। মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ, তার মানে ইসলামের যে আল্লাহ সে সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীল, এটা আমি প্রমাণ করতে পারবো। প্রমাণের একটা ক্লু দিয়ে দিই। কোরআন বলেন। হচ্ছে আল্লাহর একটা সিফাত, মানে আল্লাহর একটা হ্যাঁ বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং এই আচ্ছা কোরআন হচ্ছে আদি এবং অনন্ত। কোরআনের কোনো হ্যাঁ সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। ইসলাম অনুসারে কোরআন হচ্ছে আল্লাহর মতোই হ্যাঁ বৈশিষ্ট্যপূর্ণ, এবং আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন। এবং এই কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে সেগুলো হচ্ছে সবকিছু মানুষ কি করবে, মানুষ হাঁকবে না, মুতবে না, কেমনে হারাইবে না, কেমনে মারবে কারে, কোপাইবে কারে, নবী কারে কোপাইবে না, কারে বিয়া করবে, হ্যাঁ এরই দিয়া ভরপুর। তাহলে কোরআন যদি আল্লাহর একটা বৈশিষ্ট্য হয়, আল্লাহর একটা বৈশিষ্ট্য যদি আদি অনন্ত একটা বৈশিষ্ট্য যদি
মুহাম্মদে দাসী লাগাবে নাকি লাগাবে না এটার উপরে হয়, এই বিষয়ের হ্যাঁ, উপরে হয়, তাহলে আল্লাহ ওই হ্যাঁ, সৃষ্টির আদি যুগ থেকেই এই বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয়েছে যে একটা সময় পৃথিবীতে মানুষ পাঠাইতে হবে, মানুষের হৃদায়ত দিতে হবে। এইটার কনক্লুশনে আসে। আমি এটা নিয়ে একটা লেখা লিখছি, লেখাটা আপনি পড়তে পারেন সংশয়.com ঢুকে। ফারাজ ভাই, তাহলে হ্যাঁ। আমি আজকে বিদায় নিই, আপনি তাহলে শেষ করে দিন ফারাজ ভাই। আচ্ছা ভাই, আজকে না মানে ব্যাকেও তেমন একটা লোক নেই আর মজাও পাইতেছি না, তাহলে আজকে শেষ করে দিই। ওকে, আপনি আরো দু একজনের সাথে কথা বলতে পারতেন, তারপরে শেষ করতে পারতেন। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, তাহলে আমি দু একজনের সাথে কথা বলে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন তাহলে আসিফ ভাই, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। নোয়িং আর নোন আপনাকে যুক্ত করা হচ্ছে বড় ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো দাদা। আহ, অনেকদিন ধরে ট্রাই করছি যুক্ত হওয়ার, তা আজকে পেয়েছি, খুব নিজেকে ধন্য মনে হচ্ছে। আহ, যাই হোক, শুনতে পাচ্ছেন দাদা আপনারা? জি শুনতে হ্যালো। পাচ্ছি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল দাদা, বলছিলাম এই বিশেষ করে এই স্পিরিচুয়ালিজম সম্পর্কে। এই বিষয়টা হচ্ছে যে স্পিরিচুয়ালিজমের কি কোনো প্রয়োজনীয়তা আছে আমাদের বর্তমান সময়তে? এই একটা প্রশ্ন আমাকে অনেকদিন ধরে, বিষয়টা আমি ভাবছিলাম অনেকদিন ধরে, আমি উত্তর ঠিকঠাক পাচ্ছিলাম না কোনো জায়গাতে। স্পিরিচুয়ালিজম বা ধর্মের একটা মানে দিক যেটা স্পিরিচুয়ালিজম, ওটা কি কোনো প্রয়োজনীয়তা বর্তমান সমাজে কি আছে, বা এরকম একটা চিন্তা ভাবনা আসছিল খুব, এটা জানার জন্য আরো। এখন তো ভাই আমার জানতে হবে স্পিরিচুয়ালিটি বলতে আপনি এক্স্যাক্টলি কি বোঝাচ্ছেন। ওটার মধ্যে যদি এমন কিছু না থাকে যেটা সমাজের জন্য ক্ষতিকর, তাহলে আর আপনি যদি ওটা বিশ্বাস করেন, মনে মনে হ্যালো মজা দাদা, পান, শুনতে পাচ্ছেন? আপনার যদি আপনি কি হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, স্পিরিচুয়ালিটি দরকার কিনা এটা জানার জন্য আগে জানতে হবে স্পিরিচুয়ালিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন। স্পিরিচুয়াল আপনি যেটাই বোঝাচ্ছেন স্পিরিচুয়ালিটির মধ্যে, ওইখানে যদি কোনো সমাজের জন্য ক্ষতিকর বা নিজের জন্য ক্ষতিকর এমন কোনো এলিমেন্ট না থাকে, আর আপনি যদি এরকম কোনো একটা মানে এরকম কোনো কিছুতে একটা জিনিসে বিশ্বাস করেন, মনে মনে মজা পান, আপনার যদি ভালো লাগে আপনি বিশ্বাস করতেই পারেন, আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি করতেই পারেন। বাট যদি এটা আপনার জন্য আচ্ছা, ক্ষতিকর হয়, সেটা যদি আপনার জন্য ক্ষতিকর হয়, তাহলে আপনি ওই বিশ্বাসটা করার এটাকে, যৌক্তিকতা নেই। আচ্ছা, আচ্ছা, এরকম কিছু। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ধর্মের কোনো কিছু থাকলে পারেই এই বিষয়গুলোতে, বিশেষ করে দেখা গেল কোনো একটা বিষয় বর্তমান সমাজের প্রতি সেটা খারাপ। সেটা যখনই বলা হয় যে ধর্মের এই আয়াতের এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ, তখনই এই মোমেন বান্দারা বলে যে এটা এই কনটেক্সটে খারাপ, ওই কনটেক্সটে খারাপ। ওই কনটেক্সটকে এরকম বলা হয়েছিল, এরকম বলা হয়েছিল, এরকম বলা হয়েছিল। এইভাবে ওরা জিনিসটা বোঝানোর চেষ্টা করে। এটা কিভাবে এটা কাউন্টার করা যায় ঠিক বুঝতে পারেন যে ওটা সর্বজনীন সবার জন্য নয়। ওটা কেবলমাত্র সেই সময়কার সেই সমস্ত লোকেদের জন্য, সেই সমস্ত এইভাবে ওরা বোঝানোর চেষ্টা করে প্রত্যেকটা বিষয়। এটা কিভাবে, বুঝলেন? প্রত্যেকটা দাবি এটা ওই সময়ের জন্য কিনা এই দাবিটা যাচাই করে দেখবেন, ওইটার কনটেক্সট আসলে ওইটা কিনা যাচাই করে দেখবেন। প্রত্যেকটা যে দাবি করবে, প্রত্যেকটা দাবির এই যে যাচাই বাছাই করে পৌত্তলিকতা, এই যে যারা মূর্তি পূজায় বিশ্বাসী তাদেরকে, মুশরিকদেরকে যে মারার বিষয়টা, এই বিষয়টা যদি বলা হয় তা বলা হবে যে ওই সময় যে একটা রাজনৈতিক সিস্টেম ছিল, সেই রাজনৈতিক সিস্টেমে তারা বদমাশ ছিল, তাদেরকে উদ্দেশ্যে বলা হয়েছে, সার্বজনীন ভাবে বলা হয়নি। এরকম ভাবে যুক্তি দেওয়ার চেষ্টা করে এখানকার মোমেনরা। তা কি এই বলেন জিনিসটা, আসিফ ভাই? এই জন্য আমাদের যে সংশয়.com এর লেখাগুলো আগে একটু পড়েন, ফুল কন্টেক্সটটা সেখানে পেয়ে যাবেন, সবকিছু সেখানে পেয়ে যাবেন। এই জন্যই বারবার বলি যে আমাদের ওয়েবসাইটে লেখাগুলো আগে একটু পড়ে নেন, এটা সবসময় আমরা উৎসাহিত করি। আর আমাদের যে লাইভ আলোচনাগুলো হয়, এমন তো না যে ওই মুমিনের সাথে শুধু আমি আপনার সবই একারই শুনি। দেখা হয়, আমাদেরও তো প্রতিদিন মানে আলোচনা হচ্ছে এই টাইপের লোকদের সাথেই। দেখেন যে আমরা কিভাবে আলোচনা করি এবং কি রেফারেন্স দেখাই, কিভাবে কথা বলি, সেগুলো একটু দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন। শুরুতেই যে সব পেরে যাবেন তা তো না, আস্তে আস্তে না, শিখতে থাকেন, পড়তে থাকেন, শিখতে থাকেন। আচ্ছা, আচ্ছা। আর একটা প্রশ্ন ছিল আশিফ ভাই, বলছিলাম এই একটা ফিলোসফিক্যাল প্রশ্ন আর কি। এই যে আমাদের সৃষ্টি, যে প্রত্যেকটা জিনিসের যে একটা না উদ্দেশ্য ভাই, থাকতে হবে, একটা উদ্দেশ্য। আমাদের কোনো সৃষ্টি হয় নাই, আমার সবকিছুর যে উদ্দেশ্য থাকতেই হবে এমন কোনো কথা নাই। এগুলো সব হ্যাঁ, সেটা মানে ঈশ্বরের কি উদ্দেশ্য থাকতে পারে আমাদের সৃষ্টির পেছনে? ঈশ্বরের কি তার কি কোনো ভাই বন্ধু ছিল যে তাকে কাউকে প্রয়োজনীয়তা দেখানোর দরকার ছিল যে আমি তো হচ্ছে শক্তিশালী? এরকম কি কোনো কিছু ব্যাপার ছিল, এরকম কোনো প্রশ্ন জানতে ঈশ্বরের উদ্দেশ্য ছিল, যদি আমরা মানে ইসলামকে ধরি, তাহলে ঈশ্বরের অস্তিত্বের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সৃষ্টি করা। মানুষকে সৃষ্টি না করলে ঈশ্বরের আর কোনো উদ্দেশ্য থাকতো না। ঈশ্বর একটা উদ্দেশ্যহীন সত্তাতে পরিণত হইতো, গুড ফর নাথিং এ পরিণত হইতো। এটা আমি প্রমাণ করতে পারবো যে মানুষকে সৃষ্টি করা ছাড়া ঈশ্বরের আর কোনো উপায় ছিল না, বা আর কিছু তার পক্ষে তার অস্তিত্বের জন্য, তার অস্তিত্বের যে উদ্দেশ্য সেটার জন্যই তার মানুষকে, মানে ইসলামিক কনসেপ্টের যে আল্লাহ আছে তার আসলে মানুষের উপরে সে নির্ভরশীল। মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে সেটা। হ্যাঁ, তার মানে ইসলামের যে আল্লাহ সে সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীল, এটা আমি প্রমাণ করতে পারবো। প্রমাণের একটা ক্লু দিয়ে দিই,
কোরআন বলেন। হচ্ছে আল্লাহর একটা সিফাত, মানে আল্লাহর একটা হ্যাঁ। বৈশিষ্ট্য। হ্যাঁ? এবং এই আচ্ছা। কোরআন হচ্ছে আদি এবং অনন্ত। কোরআনের কোনো হ্যাঁ। সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। ইসলাম অনুসারে কোরআন হচ্ছে আল্লাহর মতোই বৈশিষ্ট্যপূর্ণ এবং আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন। এবং এই কোরআনের ভিতরে যে আয়াতগুলো আছে সেগুলো হচ্ছে সবকিছু মানুষ কি করবে, মানুষ হাঁকবে না, মুতবে না, কেমনে হারাইবে না, কেমনে মারবে কারে, কোপাইবে কারে, নবী কারে কোপাইবে না, কারে বিয়া করবে, হ্যাঁ। এরই দিয়া ভরপুর। তাহলে কোরআন যদি আল্লাহর একটা বৈশিষ্ট্য হয়, আল্লাহর একটা বৈশিষ্ট্য যদি আদি অনন্ত একটা বৈশিষ্ট্য যদি মুহাম্মদে দাসী লাগাবে নাকি লাগাবে না এটার উপরে হয়, এই বিষয়ের উপরে হয়, তাহলে আল্লাহ ওই সৃষ্টির আদি যুগ থেকেই এই বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয়েছে যে একটা সময় পৃথিবীতে মানুষ পাঠাইতে হবে, মানুষের হিদায়াত দিতে হবে। এটার কনক্লুশনে আসে। আমি এটা নিয়ে একটা লেখা লিখছি, লেখাটা আপনি পড়তে পারেন সংশয়.com ঢুকে। ফারাজ ভাই, তাহলে আমি আজকে বিদায় নিই, আপনি তাহলে শেষ করে দিন ফারাজ ভাই। আচ্ছা ভাই, আজকে না মানে ব্যাকেও তেমন একটা লোক নেই আর মজাও পাইতেছি না, তাহলে আজকে শেষ করে দিই। ওকে, আপনি আরো দু একজনের সাথে কথা বলতে পারতেন, তারপরে শেষ করতে পারতেন। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, তাহলে আমি দু একজনের সাথে কথা বলে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন তাহলে আসিফ ভাই, থ্যাংক ইউ। ওকে।